হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ অপরাহ্ন, শুভ দুপুর। আমি বিকাশ লিমিটেড থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে কাস্টমার ম্যানেজার রাইজার খান কথা বলছিলাম। স্যার ভালো আছেন? জি, ভালো আছি। জি স্যার, আপনার এই বিকাশের এগেনস্টে দোকানদার ভুলবশত একটা কমপ্লেন করেছেন। আর এই কমপ্লেন করার কারণে আমরা এখান থেকে কল করার 1 মিনিট 58 সেকেন্ড আগে বিকাশ কোম্পানি থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ স্যার, আপনার এই নাম্বার থেকে টাকা ক্যাশ আউট, টাকা সেন্ড মানি কোনো কিছু করতে পারবেন না, শুধু ব্যালেন্স চেক করতে পারবেন। স্যার, দোকানদার কি আপনাকে কল করেছিল স্যার? হ্যাঁ, একটা মানুষ কল করেছিল। এটা আপনি কি ধরনের কথা বলেন স্যার? একটা মানুষ কল করেছিল মানে এটা কি বোঝাতে চাইছেন স্যার আপনি? ওই দোকানদারই কল করেছিল। তাহলে সেটা আমার কাছে ভালো করে বলুন যে ভাইয়া দোকানদার কল করেছিল, এটা বলবেন না? আচ্ছা, ঠিক আছে, সরি। স্যার, আপনি কি অ্যাকাউন্ট চালু রাখবেন নাকি বন্ধ করে দিব স্যার? অ্যাকাউন্ট চালু থাকবে। তাহলে চালু থাকবে। আপনি যেভাবে কথা তো বলছেন, কথা তো কথার মতো বলছেন না স্যার আপনি। এখন কি করতে হবে সেটা বলেন। কি করতে হবে আমি তো আপনাকে সেজন্যই তো কলটা করেছি, কিন্তু স্যার আপনি যদি উল্টা পাল্টা কথা বলেন স্যার, প্রথমে রং কথা বলেছেন যে একটা মানুষ ফোন করেছিল, এটা কি কোনো কথা হলো স্যার? আচ্ছা, এখন কি করতে হবে বলেন। জি, এখন স্যার আপনার অ্যাকাউন্টটা চালু করতে হলে আমরা এখান থেকে যে তথ্যগুলো দেবো, তথ্যগুলো সঠিকভাবে হয়েছে কিনা আপনি দেখবেন স্যার, ঠিক আছে? আচ্ছা, ঠিক জি আছে। স্যার, আপনি যখন এই বিকাশ অ্যাকাউন্টটা খুলেছিলেন অবশ্যই তো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে বিকাশটা খুলেছিলেন, তাই না স্যার? জি, জি, আপনি যে ভোটার আইডি কার্ডটা দিয়েছিলেন এটা কি আপনি নিজেরটা দিয়েছিলেন নাকি ফ্যামিলির কাউটা দিয়েছিলেন স্যার? আমার নিজেরটা। জি, আপনার নিজের নামটা বলে একটু কথা বলবেন স্যার, দয়া করে নামটা বলবেন। হোসেন মাহমুদ। ফেজান মাহমুদ, জি সঠিক হয়েছে। জি, আপনার ভোটার আইডি কার্ডে বাবার নামটা যেটা আছে এই বাবার নামটা বলবেন স্যার, দয়া করে বাবার নামটা বলুন। দেলোয়ার হোসেন। জি, সঠিক হয়েছে। এখন স্যার আপনার মোবাইল ফোনে এখন আমাদের বিকাশ কোম্পানি থেকে একটা মেসেজ যাবে, বিকাশ শাখা থেকে 6টা ভেরিফাই কোড যাবে। স্যার আপনি তো অবশ্যই দয়া করে লাইনে থাকা অবস্থায় এসএমএস গেলে বুঝতে পারবেন না যে আপনার ফোনে মেসেজ আসছে, এটা বুঝতে পারবেন না স্যার? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, আপনার ফোনে এখন বিকাশ অফিস থেকে 6টা নাম্বার যাবে। কটা নাম্বার যাবে স্যার? ছয়টা। এই 6টা সংখ্যার নাম্বার আপনি আমাকে দেখে দেখে বলবেন, বলার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারবো। স্যার আমি আপনাকে নাম্বারটা বলছি, দেখেন ঠিক আছে কিনা। 010161544108 আই এম রাইট ইউর নাম্বার স্যার? ঠিক আছে। জি স্যার, আপনার ফোনের স্ক্রিনের দিকে তাকায় দেখেন তো স্যার কোনো মেসেজ চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা, ফোনের দিকে তাকান স্যার। না, না, আসে নাই এখনো। স্যার ভালো করে দেখুন, এই মাত্র একটা মেসেজ গিয়েছে বিকাশ অফিস থেকে, 6টা নাম্বার পাঠানো হচ্ছে। ওই 6টা সংখ্যার নাম্বার আপনি আমাকে দেখে দেখে বলবেন। দেখুন তো স্যার কোনো মেসেজ পেয়েছেন কিনা, এই মাত্র পাঠানো হচ্ছে স্যার, দেখুন। হ্যাঁ, হ্যাঁ, আসছে এখন। জি জি, ওইখান দেখেন 6টা নাম্বার আছে স্যার, ওই 6টা সংখ্যার নাম্বার আমাকে বলবেন, বলুন স্যার। 667303 ডাবল 6। 6 হ্যাঁ, তারপর 7303। 7303। জি, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার। এখান থেকে আমি আপনার কাজটি করছি স্যার, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, কেননা স্যার প্রয়োজনের পাশে কিন্তু বিকাশ, তাই না স্যার? জি, এখান থেকে স্যার একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, সঙ্গেই থাকবেন, আমি আপনার কাজটাই করছি। জি, এবং স্যার আপনি সঠিকভাবে বলেছেন আপনার যে তথ্য দিয়েছে। এখন স্যার আপনি যে নাম্বারটা পেয়েছেন এটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাক্টিভ হওয়ার মেসেজটা গেছে স্যার, বুঝতে পেরেছেন? জি, এবং স্যার দোকানদার যে উনি এখান থেকে যে যখন আপনি নাম্বারটাই আপনি কমপ্লেন করেছে, উনি যে এজেন্টের পিন নাম্বারটা উনি কি আপনার কাছে বলেছিলেন স্যার? না। স্যার অবশ্যই উনি আপনার দোকানদারের এজেন্টের পিন নাম্বারটা আপনাকে বলেছে স্যার, অবশ্যই বলেছে। আপনি একটু ভালো করে মনে করে দেখুন স্যার, আপনার এজেন্টের কোনো পিন নাম্বার বলেছে স্যার? ও লাস্ট নাম্বার। মানে পিন নাম্বার, মানে দোকানদার যে নাম্বার থেকে লক করেছে মানে যে নাম্বার থেকে আমাদের কাছে কমপ্লেনটা করেছে তখন ওই নাম্বারটা দিয়ে লক করেছে, ওই নাম্বারটা কত কত বলেছিল এবং কি কি বলেছিল স্যার? ও আচ্ছা, 5টা 1। জি, এই কথাটাই বলেছিল। কেননা স্যার আমাদের এখান থেকে তো আপনার নাম্বারটা আমাদের এখান থেকে তো কমপ্লেনটা সাবমিট করতে হয় স্যার, কম্পিউটারে রেখে দিতে হয় স্যার, তাই না? এখান থেকে যদি স্যার আপনি কোনোটা ভুল বলেন তাহলে কিন্তু আমরা এখান থেকে কাজটা করতে পারবো না স্যার, তাই না? জি, এই জন্যই দোকানদার আমার কাছে পিন নাম্বারটা 5টা 1 কথাই বলেছিল স্যার, বুঝতে পেরেছেন? জি, এখন হ্যাঁ। স্যার আপনি যে পিন নাম্বারটা ব্যবহার করছেন এটা কি 4 সংখ্যার পিন ব্যবহার করছেন নাকি 5 সংখ্যার পিন ব্যবহার করছেন স্যার? 5 সংখ্যা। জি, আপনি যে 5 সংখ্যার পিনটা আপনি ব্যবহার করছেন এই 5 সংখ্যার পিনটা আপনি এখন ব্যবহার করতে পারবেন না। আমরা আপনাকে অফিস থেকে এখন নতুন করে
5টা নাম্বার দিব। কটা নাম্বার দিব স্যার? 5টা। মানে নতুন করে, হ্যাঁ, মানে আপনার আগের যে পিন নাম্বারটা, হ্যাঁ, এই পিন নাম্বারটা আমরা অফিস থেকে ডিঅ্যাক্টিভ করে দিব স্যার, ঠিক আছে? এই ডিঅ্যাক্টিভ করে দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইল ফোনে এখন যেভাবে বিকাশ লেখা থেকে 5টা না 6টা নাম্বার গেছে না স্যার, জি আপনার ফোনে আপনি একটু সাইডে এসে কথা বলুন স্যার, একটু সাইডে এসে কথা বলুন স্যার, একটু সাইডে আসুন। আমি আমি সাইডে আছি। জি, আমি আপনাকে বলেছি যে আপনার ফোনে বিকাশ লেখা থেকে যে মেসেজটা দিয়েছে 6টা নাম্বার গেছে, তাই না স্যার? 6টা। বিকাশ লেখা এটা মানে আপনার ফোনে যে যে মেসেজের কথাটা বললেন যে 6টা নাম্বার গেছে, এটা তো বিকাশ লেখা থেকে আসছে, তাই না? জি জি জি, এখন আপনার ফোনে এখন বিকাশ লেখা থেকে আরো 5টা নাম্বার যাবে। কত নাম্বার যাবে স্যার? 5টা। জি, এই 5টা নাম্বার দিয়েই এখনই আপনার ব্যালেন্স চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঠিক আছে কিনা স্যার, এবং ব্যালেন্সে লেনদেন হচ্ছে কিনা। আপনার আগের যে পিন নাম্বারটা, ওই পিন নাম্বারটা আমরা অফিস থেকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, অর্থাৎ নষ্ট করে দিচ্ছি স্যার। কথাটা কি বুঝতে পেরেছেন? জি, এখন আমরা আপনাকে অফিস থেকে নতুন করে পিন নাম্বার দিব। এখন আপনার আগের যে পিন নাম্বারটা দেওয়া ছিল স্যার, আমি দেখতে পাচ্ছি এখান থেকে 41082। জি 41082। জি জি হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি আপনাকে কি বলেছি বলেন তো স্যার? 41802। 41082, এটা কি বললাম বলেন তো স্যার? 41082। হ্যাঁ, 0